নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আজ বাকি 150 আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, দিল্লিতে বৈঠক মোদির। ভোটের আগে প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে কমিশন। ভবানীপুরের রণকৌশল বৈঠক তৃণমূলের। ভোটের সময় কেন্দ্র বাহিনীর মধ্যে সমন্বয়ের জন্য বড় পদক্ষেপ। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে বিজেপি কর্মী সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা। মালদা শহরের বুকে নামলেন আদিবাসীরা। ঝাড়গ্রামে পুজো দিয়ে প্রচার শুরু বিজেপি প্রার্থী। ঈদের খুশি ভাগ করে নিতে দরিদ্রদের পাশে মানবিক উদ্যোগ। ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটাই কি খেলতে নামছেন মেসি? আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। আজ বাকি 150 আসনে প্রার্থী ঘোষণা বিজেপি, দিল্লিতে বৈঠক মোদির। সোমবারে 144 আসনে প্রার্থী ঘোষণা, বাকি 150 কেন্দ্রের নাম চূড়ান্ত করতে দিল্লিতে মোদির নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক। তার আগে ভূপেন্দ্র যাদবের বাড়িতে মিটিং বঙ্গ বিজেপির। এখনো পর্যন্ত 150 মধ্যে 105 নাম বাছাই। বাকি সিদ্ধান্তের পর দ্বিতীয় প্রার্থী তালিকা পদ্মের। একাধিক বিধায়কের নাম নেই প্রথম তালিকায়। বাদ পড়াদের অন্য আসনের টিকিট কিনা আলোচনা সে বিষয়েও। পুরনো কর্মী বুথ স্তরের পরিচিত নেতারাই গুরুত্বের ভাবনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভোটের আগে প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে কমিশন। ভোটের আগে প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে কমিশন। রাজ্যের 11 জন ডিএম সহ 13 জন ডিইও কে পদাধিকার বলে জেলা শাসকরাই জেলা নির্বাচনী আধিকারিকের দায়িত্ব পালন করেন। এসআইআর এর কাজ দেখভাল থেকে ভোট পরিচালনা সবেতেই গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের। এহেন একাধিক জেলা শাসককে বদলি করল নির্বাচন। সংখ্যাটা 11। এর মধ্যে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং ও আলিপুরদুয়ারের জেলা শাসক রয়েছেন। সরিয়ে দেওয়া হয়েছে কলকাতার 2 নির্বাচনী আধিকারিককেও। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভবানীপুরের রণকৌশল বৈঠক তৃণমূলের। ভবানীপুরের রণকৌশল বৈঠক তৃণমূলের। দুপুরে সুব্রত বক্সির অফিসে বৈঠকে ভবানীপুর বিধানসভার তৃণমূল কাউন্সিলররা। বৈঠকে থাকবেন সুব্রত বক্সি, ফিরাদ হাকিম। কয়েকটি ওয়ার্ড নিয়ে একটি টিম তৈরি ভাবনা। ভোটের কাজে ভাগ করা হবে কাউন্সিলরদের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভোটের সময় কেন্দ্র বাহিনীর মধ্যে সমন্বয়ের জন্য বড় পদক্ষেপ। ভোটের সময় সেন্ট্রাল ফোর্সের মধ্যে সমন্বয়ের জন্য বড় পদক্ষেপ বিএসএফ, সিআইএসএফ। ভোটের সময় সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ সহ যে কেন্দ্রীয় বাহিনী থাকবে তাদের মধ্যে যাতে সুসমন্বয় থাকে তার জন্য ভোটের আগে রাজ্যে আসছেন প্রতিটি কেন্দ্রীয় বাহিনীর ডিজি। বৈঠকে বসবেন তারা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে বিজেপি সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ খড়গপুরে এসে পৌঁছেছেন। শহরের প্রবেশপথে গাড়ি থেকে নামতেই বিজেপি কর্মী ও সমর্থকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। চৌরঙ্গি মোড় থেকে দিলীপ ঘোষ মোটর সাইকেলে চড়ে খড়গপুর শহরের সর্বত্র পরিক্রমা করবেন। তিনি বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দেবেন। দিলীপ ঘোষের আগমনে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তারা বিপুল আতশবাজির রোশনাইয়ের মাধ্যমে তাকে স্বাগত জানান। নিজের ঘরের মাঠে দাঁড়িয়ে দিলীপ ঘোষ লড়াইয়ের বার্তা দিলেন। খড়গপুরে বিজেপি কর্মীদের উৎসাহই আলাদা। সাধারণ মানুষ এখানে বিজেপিকে নিজের পার্টি মনে করে।
সেই জন্য প্রত্যেক ইলেকশনে তারা আমাদের জেতান। এবারে আমরা জিতবো বেশি মার্জিনে আর বেশি ভোট পাবো, এটা আমাদের টার্গেট। 1 লাখ ভোট পার করবো। গতকাল খোকন বলে জয় শ্রীরাম। কি আপনারা গত 8 বছরে আপনি এই নিরন্তর কাজ করেন খড়গপুর শহরে, কি বলবেন? উনি কি করেছেন? উনি তো কাউন্সিলর ছিলেন, এমএলএ ছিলেন। কি করেছেন পাবলিক বলবে, দিলীপ ঘোষ কি করেছে। সেজন্য ওদের কথার উত্তর দেওয়ার দরকার নেই। যাদের বোর্ডকেই ক্যান্সেল করে তাদের পার্টি, সে সেখানকার কাউন্সিলর, তাদের সম্বন্ধে কি বলা হচ্ছে? দাদা, চেনা মাটিতে লড়াই এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে। দিলীপ ঘোষের পক্ষে যেটা টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নেই, ওটাই ওদের পার্টি। ওটা একটা বাজার, ওটা পার্টি নাকি? ভারতীয় জনতা পার্টি এটা আদর্শনিষ্ঠ সংগঠিত পার্টি। এক একজন কর্মী আমাদের কাছে একটা সম্পদ। তারা লড়াই করে এখানে পার্টি দাঁড় করিয়েছে, বিজেপিকে জিতিয়েছে, এবারেও জেতাবে। আর মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। খড়গপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদা শহরের বুকে নামবেন আদিবাসীরা। মালদার পথে নামলেন আদিবাসীরা। হিন্দু কমিউনিটি ট্রাস্ট সহ একটি আদিবাসী সংগঠনের ব্যানারে প্রতিবাদ মিছিল করলেন মালদা শহরের বুকে। মিছিল শেষে দাবি সনদ পেশ করতে গেলেন জেলা প্রশাসনিক ভবনের উদ্দেশ্যে। এদিনের এই প্রতিবাদ মিছিলে সামিল আদিবাসীরা বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরে সোচ্চার হন। বামনগোলাতে হয়েছে মোটামুটি ধরনের 3300-র মতন। গাজলে কত বললেন? 8800। আচ্ছা, টোটাল জেলায় কত হয়েছে? টোটাল জেলায় এখনো পর্যন্ত গাজল, হবিবপুর, ওলমালদাই 3টে বিধানসভা মিলিয়ে কাছাকাছি 20,000-এর মতন ধর্মান্তরিত। এবং তারা ব্যবহার করছে আবার ধর্মান্তরিত মানে অন্য ধর্ম হয়ে যাচ্ছে, তারা ব্যবহার করছে আবার এসটি রিজার্ভেশন। এবার যখন একজন আদিবাসী যখনই তার ধর্ম পরিবর্তন করছে, যে সমাজ পরিবর্তন করছে, সেই মুহূর্ত থেকে সে আর আদিবাসী থাকছে না, সে আর এসটি পাওয়ার যোগ্য না, সেই মুহূর্তে সেটা বাতিল। কিন্তু চাকরির ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে তারা সেই রিজার্ভেশনের কোটাই ব্যবহার করছে। আমরা যেটা চাইছি যে ওই রিজার্ভেশন চাকরি যেটা আছে ডিলিস্টিংটা করা হোক, চাকরিটা পুরো বাতিল করা হোক, এবং বিদেশিরা যারা অন্য ধর্ম লিখছে, ধরুন খ্রিস্টান লিখছে, তাদের এসটি রিজার্ভেশনটা বাতিল করা হোক। এবং এটা চরমভাবে হচ্ছে, মানে ভুল বুঝিয়ে এই যে অসুখ বিসুখের নাম করে আপনারা দেখুন, একবারে দেখুন যে যে প্রার্থনা করলে সন্তান হয়ে যাচ্ছে, রোগ সেরে যাচ্ছে, এই সব বুঝিয়ে বুঝিয়ে এগুলো করা হচ্ছে। বাকিটা আমাদের দিলীপ আমাদের দাবি হচ্ছে যেগুলো এসটি এসসি যারা সুবিধা পাচ্ছে কিন্তু ধর্ম অন্য পরিচয় দিচ্ছে, তাদের ওই সুবিধাটা এসটি রিজার্ভেশনেরটা পুরোপুরি বাতিল করা হোক। তাদের যদি চাকরি পেয়ে থাকে চাকরিটা ডিলিস্টিং করা হোক। তার মধ্যে অন্যতম দাবি ছিল গরিব আদিবাসীদের ভুল বুঝিয়ে ধর্মান্তকরণ বন্ধ করা। ধর্মান্তরিত আদিবাসীদের আদিবাসী সংক্রান্ত সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা ছিল অন্যতম। আজকে যে বিষয় নিয়ে আমরা র্যালি করছি, আমরা দীর্ঘদিন ধরে আমরা নোট করেছি আমাদের আদিবাসী সমাজ এবং হিন্দু সমাজ থেকে দারিদ্র, গরিব, যে সমস্ত শিক্ষার দিক থেকে যারা পিছিয়ে পড়ে আছে, সেই সমস্ত মানুষগুলোকে ভুল ভাল বুঝিয়ে বিদেশিরা তাদের ধর্মে নিয়ে চলে যাচ্ছে। এবং আমাদের যে সমস্ত এসটি কোটা সমস্ত লেভেলে, চাকরির ক্ষেত্রে বলুন, রাজনীতির ক্ষেত্রে বলুন, আমাদের এসটি কোটা চুরি হয়ে যাচ্ছে। কারা নিচ্ছে? কনভার্টেড, বিশেষ করে কনভার্টেড খ্রিস্টানরা আমাদের সাঁওতাল সমাজ থেকে ভুলভাল বুঝিয়ে কনভার্টেড খ্রিস্টানরা আমাদের আদিবাসী ভাই বোনেদেরকে নিয়ে চলে যাচ্ছে। আমরা এই যে আজকে আমাদের বিধানসভা ইলেকশন ঘোষণা হয়ে গেছে, আমরা বিভিন্ন দলকে আমাদের ভিডিওর মাধ্যমে বলেছি আপনারা আদিবাসীর যে পশ্চিমবঙ্গে 16টি রিজার্ভেশন সিট রয়েছে তাতে যেন কোনো কনভার্টেড বিদেশি ধর্মে ধর্মান্তরিত কোনো প্রার্থীকে না নির্বাচন করা হয় এবং তাদেরকে টিকিট না দেওয়া হয়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ঝাড়গ্রামে পুজো দিয়ে প্রচার শুরু বিজেপি প্রার্থীর। ঝাড়গ্রামে পুজো দিয়ে প্রচার শুরু বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউয়ের। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। প্রার্থী ঘোষণা হতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নেমে পড়েছেন জোর কদমে প্রচারে। পিছিয়ে নেই ঝাড়গ্রামও, এখানেও শুরু হয়ে গিয়েছে নির্বাচনী লড়াইকে ঘিরে তৎপরতা।
এরই মধ্যে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে ঘোষিত হওয়ার পর বুধবার সকালে ঝাড়গ্রাম শহরের সাবিত্রী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন লক্ষ্মীকান্ত সাউ। মন্দিরের পুজো দিয়ে ঝাড়গ্রামবাসীর মঙ্গল কামনা করেন তিনি। এরপর দেয়াল লেখনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারের সূচনা করেন। দলের তরফে জানা গেছে এদিনই লালগড় এলাকায় গৃহ সংযোগ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। ঢোল ধামসা বাজিয়ে তাকে স্বাগত জানান কর্মী সমর্থকরা। উল্লেখ্য, প্রার্থী তালিকা প্রকাশের পরই ঝাড়গ্রাম কলেজ মোড় থেকে তাসা বাজিয়ে একটি বর্ণাঢ্য মিছিল করেন লক্ষ্মীকান্ত সাউ। সেই মিছিলে অংশ নিয়ে তিনি জনসংযোগের পাশাপাশি দলীয় নেতৃত্বদের সঙ্গে মত বিনিময় করেন। নির্বাচন যত এগিয়ে আসছে ততই জমে উঠছে ঝাড়গ্রাম জেলার রাজনৈতিক লড়াই। সকালে মায়ের মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে ঝাড়গ্রামবাসীর কল্যাণ কামনার জন্য আমরা বেরিয়ে পড়েছি। জনগণের কাছে যাচ্ছি। আমরা এখন দেওয়াল লিখন হবে, তারপর আমরা গৃহ সম্পর্কে বেরোচ্ছি। বিভিন্ন অঞ্চলে আমাদের সারাদিনের কার্যক্রম রয়েছে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। ঈদের খুশি ভাগ করে নিতে দরিদ্রদের পাশে মানবিক উদ্যোগ। ঈদের খুশি ভাগ করে নিতে দরিদ্রদের পাশে মানবতার বস্ত্র এবং খাদ্য সামগ্রী বিতরণে মানবিক উদ্যোগ। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে প্রশংসনীয় উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংস্থা মানবতা। বুধবার বেলা 11:30 জেলার ঢোলা থানার অন্তর্গত লক্ষ্মীনারায়ণ ঈদগাহ প্রাঙ্গণে আয়োজিত হয় বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় এলাকায় প্রায় 1.5 শতাধিক অসহায়, দুস্থ, বিধবা ও প্রতিবন্ধী মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। হ্যাঁ, মানবতা সংস্থার পক্ষ থেকে আজকের দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীনারায়ণপুর, যেটা কিনা মানবতার ভিত্তিভূমি বা রেজিস্টার অ্যাড্রেস বলতে পারেন, সেই গ্রামেই আমরা লক্ষ্মীনারায়ণপুর চতুষ্পল্লী হাফিজিয়া নিজামিয়া মাদ্রাসার প্রাঙ্গণ তথা ঈদগাহ প্রাঙ্গণে আমরা আজকের 150 অসহায় মানুষের হাতে আমরা ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী এবং নতুন পোশাক উপহার দিচ্ছি মানবতার পক্ষ থেকে, যাতে কিনা বিধবা যেমন মায়েরা আছে, যেমন অসহায় পুরুষ মানুষ আছে, এতিম বাচ্চা বা অসহায় পরিবারের বাচ্চাও আছে। মানবতা সারা বছরই লাগাতার মানুষের পাশে থাকার একটা আপ্রাণ প্রয়াস চালিয়ে যায়, যেখানে রমজান থেকে শুরু করে ঈদ থেকে শুরু করে বছরের যে বিভিন্ন জায়গায় যে ডিজাস্টার হয়, বন্যা, নদী ভাঙন কিংবা অগ্নিদগ্ধ, এই সমস্ত সময়, এমনকি বর্ষাকালে প্লাবন অধ্যুষিত এলাকায়, নদী ভাঙন এলাকায় আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। শারদীয় সময়েও আমরা চেষ্টা করি। বিশেষ করে মানবতার শিক্ষার উপরে বেশি গুরুত্ব দেয়, পাশাপাশি স্বাস্থ্যের উপরেও গুরুত্ব দেয় এবং সাথে অন্যান্য দায়বদ্ধতা। এটা অন্যান্য দায়বদ্ধতার একটা অংশ আপনি বলতে পারেন। দক্ষিণ 24 পরগনা থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটি খেলতে চলেছেন মেসি। ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটাই কি খেলতে নামছেন মেসি? মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাতিল হয়েছে ফিনালেসিমা, ফলে 2026 বিশ্বকাপের আগে আরেকটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ঠিক করেছেন আর্জেন্টিনা। 31 মার্চ তারা খেলবে গুয়াতেমালার বিপক্ষে। ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটাই কি খেলতে নামছেন মেসি? ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। সপ্তাহ শেষে জেলায় জেলায় কালবৈশাখী। শুক্র শনিবার ফের কালবৈশাখীর পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমানে দুর্যোগের পূর্বাভাস। বীরভূম, মুর্শিদাবাদেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ।
টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন গ্লোব টিভির সবার পাশে সবার সাথে। নমস্কার।